আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের খেদমত। আপনারা জানেন, এই অনুষ্ঠানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আয়োজন করে থাকি এবং প্রতিটি অনুষ্ঠানেই একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত করে থাকি। এবং আজকে আলোকপাত করার জন্য যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটি হলো ইসলাম ও মুক্তিযুদ্ধ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আসুন আলোচনার শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, স্বাধীনতা পদকপ্রাপ্ত। আসসালামু আলাইকুম। স্টুডিওতে আরও উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচাইতে বড় প্রাপ্তি। আসলে আমাদের এই স্বাধীনতা যুদ্ধটা ইসলাম কেন্দ্রিক ছিল না, কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধ থেকে ইসলামকে অপব্যবহার করে মানুষকে হত্যা করা হয়েছে ইসলামের নাম নিয়ে, মানুষের উপরে জুলুম নিপীড়ন করা হয়েছে। আজকে রণাঙ্গনের সেই বীর সেনানী একজন আমাদের মধ্যে উপস্থিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে স্বাধীনতা যুদ্ধের সময়কার ঘটনা এবং ওই সময়ে তাদের নির্যাতন এবং ইসলামকে যে অপব্যবহার, এই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন যে মহান মুক্তিযুদ্ধ ছিল অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা ধর্মকে অপব্যবহার করে, যাকে বলা হয় রিলিজিয়ান ওয়াজ ইউজড অ্যান্ড অ্যাবিউজড, সেভাবেই তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার, অবিচার, হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা মুক্তিযুদ্ধের সময় প্রমাণ পেয়েছি যে করাচিতে কমান্ডিং অফিসাররা এবং কিছু সংখ্যক তাদের ধর্মীয় শিক্ষকরা ফতোয়া দিয়ে দিয়েছিল যে বাংলাদেশের মানুষ যারা আছে তারা কাফের, তাদের নারীরা যারা আছে তারাও কাফের, তাদেরকে ভোগ করা ইসলামের বিরুদ্ধে না, এটা জেহাদের একটা অংশ। এরকম নির্মমভাবে তারা তাদের সৈনিকদেরকে এইসব তথ্য প্রকাশ করেছে। এর ফলে সেই সব সৈনিকরা, অনেকের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তারা অনৈতিকভাবে পশুর মতো বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং জিন্নার পাকিস্তান 23 বছরের মাথায় আমাদের জন্য কবরস্থান হয়ে গেছিল, আর তারা কুড়ে কুড়ে এদেশে মানুষকে খেয়েছে। তো এই তথ্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা নিশ্চয়ই প্রমাণ পাব যে তারা একটা পরিকল্পিতভাবে ইসলামের নামটা ব্যবহার করেছে। আরও আপনি দেখুন, যেসব বাহিনী গঠন করেছে তারা আল বদর, আল শামস, রাজাকার বাহিনী, সবগুলো পবিত্র ইসলামের বাহিনীগুলোর নাম দিয়ে গঠন করেছে। কিন্তু গ্যাজেটে রাজাকারের গ্যাজেটে লেখা আছে বয়স হতে হবে 18 থেকে 26, স্বাস্থ্য ভালো হতে হবে, পাকিস্তানের প্রতি অনুগত, ইসলামের প্রতি অনুগত লেখা নাই। তো এই দিকে দেখবেন আপনারা, পবিত্র ইসলামের বাহিনীগুলোকে নামকরণ করিয়েছে এবং বলেছে তোমরা মানুষ হত্যা করো, মানুষ অত্যাচার করো, নারী নির্যাতন করো। এটা কি কোনো ইসলামের প্রতিচ্ছবি আছে এর মধ্যে? ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবারও আসবো। আমি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আপনার কাছে যাচ্ছি। স্যারের কথা থেকে যেটা বুঝেছি, স্যার পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং তাদেরকে সবক দেয়া হতো বাংলাদেশের মানুষ কাফের, এবং এই জিনিসটাই কিন্তু, এই প্রতিচ্ছবিটা কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিফলিত হয়েছে। দেশের কিছু রাজাকার, আলবদর যারা পাকিস্তানিদের দূষর ছিল, তারা এই কাজটি করেই বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়েছে। এই বিষয়ে আলহামদুলিল্লাহ, আসলে বর্তমান বিশ্বে ইসলামের দুইটা ধারা, জি, এবং এই দুইটা ধারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরাম আমল থেকে শুরু হয়েছে। একটা হইছে লৌহ মাহফুজে রক্ষিত কোরআন আর কোরআনের ব্যাখ্যা নবীজির সুন্নতার আলোকে। আরেকটা ধারা শুরু হয়েছে কোরআন এবং সুন্নাহ শব্দ ব্যবহার করবে,
কিন্তু বস্তুবাদী দর্শনে ইহুদি নাসারাদের নেই। বস্তুর মালিকানা এবং ক্ষমতার মালিকানা চলে যাবে, ভোগবাদ। ভোগবাদ, জি। এবং যেটাকে বর্তমানে বস্তুবাদ বলে জি। একটা নামকরণ করা যেতে পারে। তো এই দুইটা ধারাই ইসলাম শব্দ ব্যবহৃত হবে। একটা হবে আল্লাহ স্রষ্টা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, তিনি হলো নমুনা। আরেকটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইসলাম কোরআন হাদিস ব্যবহার করবে। তা পাকিস্তানের জন্মটা হয়েছে এমন একটা সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম তাবিঈনের যুগ প্রায় প্রথম 200 থেকে 250 হিজরি পর্যন্ত ছিল। এই 250 হিজরির পর থেকেই মোটামুটি প্রায় 850 হিজরির থেকে উসমানী খিলাফত তুরস্কে শুরু হয়। উসমানী খিলাফত থেকে মুঘল সম্রাটরা সনদ নিয়ে ভারতবর্ষে দিনের দাওয়াত দিতে আসে নাই, তারা ইসলামের নামে রাজত্ব দখল এবং সম্পদের মালিকানার জন্য আসছে। অবশ্য তারা মুসলমান ছিল, কিছু কিছু ভালো কাজও করেছে। আর অপর দিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সহ বহুত বুজুর্গানে দিন ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ মানুষকে সুন্দর মানুষ বানাইতে আসছে, ইসলামের দাওয়াত দিতে আসছে। আর ইসলামের দাওয়াতের মধ্যে আদম সন্তান হিসেবে ট্রিট করেছে। মুসলমান ও মুসলমান সকলে তাদেরকে ঘিরে ধরতেন সুন্দর মানুষ হওয়ার শিক্ষা নেওয়ার জন্য, ডাক্তারের নেই। আর এই সম্রাট আকবরের আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1605 খ্রিস্টাব্দে ভারতবর্ষে বাণিজ্য করতে আসছে। তারা বাণিজ্যে করতে যাইয়া রাষ্ট্র দখলের মোহে 150 বৎসর তারা এই দেশের মানুষের মধ্যে হিন্দু বুদ্ধর বিভক্তি করেছে। মুসলমানদেরকে বিভক্ত করার জন্য দাওয়াতি উসুলের পরিবর্তে রাজনৈতিক ইসলাম একটা শুরু করেছে। আর এই রাজনৈতিক ইসলামের থেকেই পাকিস্তানের আর্মি প্রকৃত নবীজির সুন্নতের ইসলামীরা না, ইংরেজদের তৈরি করা কাদিয়ানি মুসলমানরা ছিল পাকিস্তান সেনাবাহিনীর মূল শক্তি। আর এই কাদিয়ানি মুসলমানরা কিন্তু ইহুদি নাসারার চেয়েও খারাপ। তার কারণ আমি কালকে একটা বই পড়তেছিলাম, একজনে বলছিলেন যে কোনো জন একজন ইহুদি বা খ্রিস্টান তার তখন তিনি মুসা আলাইহিস সালামের সম্মান বেড়ে যায়, কিন্তু কোন একজন মুসলমান যদি অমুসলমান হয় সে পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত লোকে পরিণত হয়ে যায়। ঠিক সেরকম ইহুদি নাসারাত থেকে পরকালকে ভুলে যে বস্তুবাদ শিখছে মুসলমানদের যে গ্রুপ মুনাফিক, ওই গ্রুপ থেকেই কাদিয়ানির জন্ম। আর এই গ্রুপই পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করত। এই গ্রুপ নবীজির ইসলাম করত না, ওই ইহুদি নাসারাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইসলামকে করত বলে তারা ইসলামকে ব্যবহার করেছে। যেমন ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলন করেছে। ভৌগোলিক কারণে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশে পাকিস্তান হওয়ার দরকার ছিল, কিন্তু ভারতে কিন্তু অনেক মুসলমান রয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু পাকিস্তানের জন্য আসেনি, তবে পাকিস্তানের বিরোধিতা করেনি। কিন্তু সেই সময় আন্দোলনের সময় বঙ্গবন্ধু এই বঙ্গলীগের যুব নেতা হিসেবে কাজ করেছেন। যখন দাঙ্গা হয় হিন্দু মুসলমানদের, বিহারের দাঙ্গা বিহারিদেরকে এই বঙ্গবন্ধু আনছেন, এবং বঙ্গবন্ধুই বিহারের ওই যে মুসলমানদের অত্যাচার করেছে তাদের কিছু ছবি, যেমন মুসলিম নারীর স্তন কেটেছিল, সেই ছবি বঙ্গবন্ধু গান্ধীজিকে উপহার দিয়ে বলছিল, গান্ধীজি দেখুন আপনার লোকেরা মুসলমানকে অত্যাচার করেছে। আর সেই বঙ্গবন্ধুর দাওয়াতি হলো বিহারিরা, পাকিস্তান হল তারা বাংলাদেশে আসছে, ওই বিহারিদেরকেও ভুল বোঝাইয়া আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজে লাগাইছে। এখনো তারা বুঝতেছে যে তারা যে ভুল করেছে। এইগুলা ছিল মূলত ও কাদিয়ানি। আর কাদিয়ানিদের আরেক রাজনৈতিক প্রেতাত্ব হলো মওদুদি জামাত। এই মওদুদি জামাতও কিন্তু ইসলাম বলে মূলত তারা কিন্তু শয়তানের অনুসারী, ওই বিকৃত ইসলামের অনুসারী। ওই বিকৃত ইসলাম হইল ওই যারা আমি যাদেরকে বলছি যে দুনিয়ার বস্তুর মালিকানা আর ক্ষমতার মালিকানার জন্য
অস্ত্রের মতো কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহ, রসুল শব্দগুলা ব্যবহার করে। আর এই কাজ জন্যেই ভারতবর্ষের দ্বীনের শিক্ষা, দাওয়াত, ইসলামী সংস্কৃতির জন্য বুজুর্গানের দিন, আউলিয়া উলিয়া, গাউস কুতুবগুলা দাওয়াতের কাজ করেছে। আর রাষ্ট্র ক্ষমতা যারা চালাইছেন, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ বলি, তাদের মাধ্যমে যে দ্বীনের শিক্ষা আসছেন, এর সাথে শুধু ইসলামকে ব্যবহার করার জন্য হয়েছে। আর তাদেরই দ্বারাই আমাদের মুক্তিযুদ্ধের সময় ইসলামের পক্ষে যারা ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু এবং প্রকৃত বাঙালি মুসলমান আওয়ামী প্রজন্ম এবং প্রকৃত এদেশের বাঙালিরা, তাদেরকে ধর্মবিদ্বেষী মানে সরল মনা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কাজগুলা করেছে। ধন্যবাদ স্যার। আমি লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির আপনার কাছে আসছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের আলোচনা থেকে যে জিনিসটা জানতে পারলাম যে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে কাদিয়ানি প্রভাব ছিল। পাশাপাশি আপনার আগের আলোচনায় যেটা শুনেছি সেটা হলো যে বাংলাদেশের মানুষকে কাফের ফতোয়া তারা প্রচার করেছে। আর এদেশে যারা ক্ষমতা লোভী এবং বস্তুকে নিয়ন্ত্রণ করতে চায়, এই জামাতি মওদুদি দর্শন, তারাও কিন্তু স্বাধীনতার সময় ওই পাকিস্তানিদের পক্ষাবলম্বন করেছেই, শুধু এটা বলা যায় না, তারা কিন্তু আবার এখানে যারা মুসলিম ছিল, যারা আমাদের দেশের সংখ্যালঘু, তাদের উপরও নির্যাতন করেছে এবং তাদেরকেও কিন্তু নির্যাতন করার জন্য করেছে। এই সার্বিক বিষয়ে আপনার বাস্তব অভিজ্ঞতায় যদি আপনি দর্শকদের সামনে কিছু উপস্থাপন করেন। ধন্যবাদ। পাকিস্তানি সেনাবাহিনীর কথা যদি আমরা বলি, তাহলে তাদের সেনানায়কদের কথা বলতে হয়, আর তাদের কয়েকটা স্টেটমেন্টের কথা আমি বলতে পারি, তাহলে আপনারা বুঝবেন কিভাবে তারা ধর্মকে এবং মানবতাকে লুণ্ঠিত করেছে এই দেশে। 26শে মার্চে সকাল 6টার সময় টিক্কা খান তার কমান্ড পোস্ট থেকে বের হয়ে বলেছিল, ঢাকায় আর কোনো মানুষ নাই, কিছু সংখ্যক নেরি কুকুর শুধু ঢাকায় রাস্তা দিয়ে হেঁটে চলছে। ববি, ঢাকার যে কমান্ডার ব্রিগেডের জাহানজেব আরবাব, তিনি তার সমস্ত অস্ত্র ব্যবহার করে ফেলেছেন। এই যে গণহত্যা স্বীকৃত হয়ে গেল, ইসলামে কি সেই গণহত্যা কোনোদিন কোনো সাপোর্ট করা হয় নাকি? নিশ্চয়ই অবশ্যই। 2 নম্বর হলো, সেই দিন বিকাল 5টার সময় ইয়াহিয়া খানের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, আমি তাদের 30 লক্ষকে হত্যা করব, বাকিরা সবাই আমার হাতে ভিক্ষা খাবে। এই যে দাম্ভিকতা। নিয়াজি খান চরিত্রহীন জেনারেল। আমরা বলি নিয়াজি খানকে এদেশে আনার ফলে সৈন্যবৃত্তি বেশ্যাবৃত্তির কাছে পরাজিত হয়ে গেল। কারণ নিয়াজি খান লাহোরে এবং সিয়ালকোটে 2টা পতিতালয়ের মালিক ছিল, বিশাল মালিক। যেই সেনানায়ক পতিতালয়ের ব্যবসা করে, সে কি আর ধর্মের দিকে থাকে? সে বলল, ये हरामजादा कौम का मैं सबक सिखाऊंगा। এই জারদ জাতিকে, এই 90% মুসলিমের জাতিকে জারদ জাতি বলেছে। মনে রাখবেন, এই জাতি কৃষকের জাতি। প্রতিটা কৃষকের সন্তান নামাজ পড়ে, ধর্ম করে। আমাদের পিতা মাতা দাদা নানা সবাই মাদ্রাসায় পড়তো, এটাই সত্য কথা। এই কথা বলেছে। উস্কা নকশা মে বদল दूंगा, তাদের চেহারা আমি বদলে দেব। চেহারা বদলানো হচ্ছে তাদের মুখের আদল বদলিয়ে দেওয়া, সেটা রক্ত পরিবর্তনের মাধ্যমে। এবং 19শে অগাস্টে একটা প্রেস স্টেটমেন্টে নিয়াজি খান বলেছিলেন একজন ফরাসি সাংবাদিকের সামনে, যে ফরাসি সাংবাদিক জিজ্ঞেস, মহিলা সাংবাদিক, জেনারেল নিয়াজি সাহেব, আপনার সৈন্যরা বাংলার গ্রামে গ্রামে যাচ্ছে, নারীদের নির্যাতন করছে, বলৎকার করছে, নারী হত্যা করছে, আপনি কি শাস্তির বিধান করেছেন? নিয়াজি খান তখন বলেছিল যে, আপনি বসে পড়ুন, আমার সৈনিকরা পাকিস্তানের জন্য শরীর থেকে রক্তক্ষরণ করছে, তার শরীরের প্রয়োজনে সে কি ঝেলামে যাবে? শরীরের প্রয়োজন আমরা সবাই জানি, সব সৈনিকরাই তরুণ যুবক সৈনিক, কিন্তু ঝেলাম হচ্ছে পাকিস্তানের সে অঞ্চল যেখানে তাদের পরিবার থাকে। তাই পরিবারের কাছে যাওয়ার দরকার নেই, এখানে তোমাদের শরীরের প্রয়োজন মেটাও। এরা যদি হয় ইসলামিক আর্মি, তাহলে আমাদের তো লজ্জায় মাথা নত হয়ে যায়। সদস্য মানে ডিজি মহোদয় সবসময় আমাকে সহযোগিতা এবং গাইডেন্স দিয়েছেন। তারা প্রায় বলতো যে বাজারে গেলে বলা হয় এরা রাজাকার এসছে, কেন? আমি দাড়ি টুপি আছে। তো আমার বাবাও তো দাড়ি টুপি ছিল, আমার দাদারও ছিল, বঙ্গবন্ধুর পিতারও তো দাড়ি টুপি ছিল, তাহলে সবাই কি রাজাকার ছিল কিনা? এই জন্য আমার মনে খুব কষ্ট হলো। আমার মুক্তিযোদ্ধা ক্যাম্পে আমরা অনেক ছেলে দেখেছি
যাদের দাড়ি ছিল, টুপি পরতো এবং তারা নামাজও নিয়মিত পড়তো। তাই আমি একটা বই লিখেছিলাম ৭১ আলেম ওলেমাদের উপর অত্যাচার। ইমাম সফিরুদ্দিন মুন্সির একটা ঘটনা আছে। এই যে ময়মনসিংহ যাওয়ার রাস্তায় হাতের বাম দিকে ভালুকাতে রূপী নদীর পাড়ে একটা কবর আছে, লেখা আছে ১৯৭১ সনের ২৬শে জুলাই ইমাম সফিরুদ্দিন মুন্সি, তার ভাই, তার পরিবার সবাইয়ের নাম, সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। একটা ইমামকে, উনি মাদ্রাসার শিক্ষকও ছিলেন, কারণ তিনি একবার বলে তার কয়েকজন ছাত্র, মাদ্রাসার ছাত্র রূপী নদীতে যাওয়ার সময় হুজুরের বাসায় ভাত খেয়ে গেছিল, তাই পাকিস্তানিরা তাদের সবাইকে গুলি করে মেরেছিল। তারপরেও লাশ দাফন করতে দেয়নি, লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল, চিনা যায়নি। শুধু ইমাম হুজুরের স্ত্রীর একটা পিতলের বাজুবন্ধ ছিল, বাতের জন্য পড়তেন, সেটা শুধু আইডেন্টিফাই করা গেছে। এই অত্যাচার। বানিয়াচং এলাকাতে আরেকটা গণহত্যা হয়েছিল, যে সেখানে একজন ইমাম সাহেবকে ডেকে আনা হয়েছিল। 11 জন গ্রামবাসীকে মেজর সাহেব হত্যা করেছিলেন। গ্রামের লোক অসন্তোষ ছিল বলে মৌলানা মোকাদ্দেস আলী সাহেবকে ডেকে নিয়ে আসে। উনি এলাকার বিশিষ্ট আলেম এবং দেবন মাদ্রাসায় গ্র্যাজুয়েট। বলেছিলেন, ইমাম সাহেব একটা ফতোয়া দিয়ে দিন, এটা ইসলামী জলসার মাধ্যমে, এরা সব ধর্মের বিরুদ্ধে, এরা নন মুসলিম, এদেরকে হত্যা করা জায়েজ। সফিরুদ্দিন মুন্সি দাঁড়িয়ে বলেছিলেন, এরা 11 জন তো আমার পিছনে নামাজ পড়ে, আমি কেমন করে ইমাম হিসাবে আমি মিথ্যা কথা বলবো? আমি করতে পারবো না। রাজাকার কমান্ডার এসে বলে, ইমাম সাহেব সাবধান হয়ে যান, বিপদ আসছে, আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন। তারপরে তাকে গাছের উপরে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই হলো পাকিস্তানের ইসলাম, এই হলো আমার আলেম সমাজের উপর অত্যাচার। বঙ্গবন্ধু জাতিকে একত্রিত করেছে, আমাদের সবাই একত্রিত হয়ে পাকিস্তানিদের সেই দুরবেশন দিয়ে অত্যাচার, অবিচার, হত্যাকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মানসিকভাবে, এবং এই তথ্যগুলো আন্তর্জাতিক বিশ্বে প্রচার যেন করা হয় যে কীভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছে। ধন্যবাদ স্যার, চমৎকার আলোচনা করছিলেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও কোনো সময় সুযোগ হলে আমরা আরও আলোচনা শুনব। আমি ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আপনার কাছে যাচ্ছি, যে ওই যে স্বাধীনতা যুদ্ধ থেকে ইসলামের অপব্যবহার করে মানুষকে দ্বিধান্বিত যে করার যে ষড়যন্ত্র, সেটা এখনও চলছে, এই বিষয়ে আপনার? আলহামদুলিল্লাহ, আসলে সময়ের স্বল্পতা, লম্বা বলার পর কিছু নাই। যদি ৭২-৭১ যুদ্ধ এবং স্বাধীনতা পর বঙ্গবন্ধু ৭২ দেশে আসলেন এবং বঙ্গবন্ধুর আসার ৩.৫ বছর ওনার জীবন দশায় ইনি দ্বীনি শিক্ষা পুনর্গঠন করেছেন, আলিয়া মাদ্রাসা পুনর্গঠন করেছেন, কওমি মাদ্রাসায় হুসেন আহমেদ মাদানী সাহেবকে আইনা যাত্রাবাড়িতে প্রতিষ্ঠা করেছেন। এখানে মনে হয় স্যার হাসান মাদানী সাহেবকে দাওয়াত করে এনে করেছেন। রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, ইসলামিক পর্ব পালনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন, সরোয়ার্দী উদ্যানকে রেসকোর্সকে সরোয়ার্দী উদ্যানে পরিণত করেছেন। যে ইসলামের তাহজিব তোমাদের সম্পৃক্ত যা আছে, এই ৭২ বঙ্গবন্ধুর থেকে শুরু হয়েছে। ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যেখানে আজকে ৮৪,০০০ ওলামায়ে কেরাম কর্মরত আছে। কিন্তু তার পূর্বে ৭১ পূর্বে পাকিস্তানের ২৩-২৪ বছর এবং এর পূর্বের ব্রিটিশ পিরিয়ডের যে ১০০ বছর, এখানে কি পাইছি? এখানে পেয়েছি ইসলামের নামে বিকৃতি, মওদুদি, কাদিয়ানি, ডক্টর জাকির নায়েক, ওহাবি, সালাফি, এই ধরনের বিকৃত বস্তুবাদী দর্শনকে ফ্যাকরা সৃষ্টি করা। আর এই ফ্যাকরা থেকে আজকে মুক্তি করে আমরা যে বিশ্ব মানচিত্রে এই যে স্বাধীনতা পেয়েছি, বাঙালি মুসলমান হিসাবে যে আমরা পরিচয় দিতে পারছি, এই পৃথিবীতে মানুষ এখন মুসলমান হোক সবাই খালি বস্তুর উন্নতি করে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বস্তুর উন্নয়নের পাশাপাশি মানব সম্পদকে ধর্ম, নৈতিকতা, শিক্ষার মাধ্যমে উন্নতি করার জন্য
জাতীয় শিক্ষানীতি 2010-এর মাধ্যমে কাজ করে যাচ্ছি। আর এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু পাকিস্তান স্বাধীনতার জন্য কাজ করেছে, আবার পাকিস্তানরা যখন ইসলামের নামে আমাদের উপর শাসন শোষণ করেছে তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আবার প্রকৃতি ইসলামী শিক্ষা দাওয়াতি কার্যক্রমের জন্য উনি ভিত্তি রচনা করেছেন। এরই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন কাজ করে যাচ্ছি, এটা স্বাধীনতার একটা ফসল। এবং এই মুক্তিযোদ্ধাদের এই ত্যাগের বিনিময়ে 30 লক্ষ মুক্তিযোদ্ধার রক্ত, আর এখনো এই কর্নেল সাজ্জাদ ভাইয়ের মতো যিনিরা আছেন, উনাদের মতো বীর সেনানায়করা ছিল বলে দেশটা স্বাধীন হয়েছে। আর ইসলামের মত নামে মওদুদি জামাতি শয়তানিরা দের এখন কিন্তু কবর রচনা হতে যাচ্ছে। কাদিয়ানিবাদের যেমন কবর রচনা হয়েছে, মওদুদি জামাতিদেরও কবর রচনা হতে যাচ্ছে। এই কাজটাও আমরা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এই শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জমিনে আমরা প্রমাণ করে দিতে চাই। কোরআন সুন্নাহর প্রকৃত ধারা যদি আমরা চলতে পারি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানচিত্রে দাওয়াতি উসুলের মাধ্যমে সুন্দর মানুষের জন্য আমরা পৃথিবীর মানচিত্রে 1 নম্বর আমরা যেতে চাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দুইজন সম্মানিত অতিথিকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।